যে প্রথমা কি অবা শূন্য, অবা শূন্য, দ্বিতীয় কি কে রে, তৃতীয় দ্বারা দিয়া দিয়ে কর্তৃক, চতুর্থী কে রে জন্মনি নিতে, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী রয়ের, সপ্তমী কে অন্তস্থ এবং কে তে। একটু দ্রুত বিভক্তি চিহ্নগুলি লিখে নাও। তৎপুরুষ সমাসের বিষয়টা খুবই সহজ। বিষয়টা কি? একটা লুকোচুরি খেলা। তৎপুরুষ সমাস হচ্ছে একটা লুকোচুরি। হ্যাঁ, কেন লুকোচুরি খেলা একটু করে দেখো। পরীক্ষক শব্দটা দিবে বিলাত ফেরত। এই শব্দটা আমাদের প্রশ্নে দিয়েছে, বিলাত ফেরত। আমি খুবই সিম্পল শব্দ দিয়েই আলোচনাটা শুরু করছি। তাহলে পূর্বপদ বিলাত, পরপদ কি ফেরত। কিন্তু বিলাত ফেরত এটি আসলে শব্দটার মিনিংটা হচ্ছে বিলাত কি থেকে ফেরত। বিলাত ফেরত ইজিক্যাল টু আসলে কি বিলাত থেকে ফেরত। দেখো শিক্ষার্থী বন্ধুরা, শব্দটা ছিল মূলত বা বাক্যাংশটা ছিল মূলত বিলাত থেকে ফেরত। যখন আমরা সমাস করেছি তখন পূর্বপদ বিলাত আছে, শেষ পদ বা পরপদ ফেরত আছে, কিন্তু মাঝখান থেকে থেকেটা লোপ পেয়েছে। গতদিন যখন আমরা করেছিলাম মধ্য পদলোপী কর্মধারে, মনে আছে তোমাদের? মধ্য পদলোপী আমরা বলেছিলাম সিংহাসন ইজিক্যাল টু কি সিংহ চিহ্নিত আসন। কর্মধারের ভাগ যখন করেছিলাম, লক্ষ্য করো এখানে অনেকে কর্মধারের তৎপুরুষ কিন্তু গুলিয়ে ফেলে বা কনফিউজড হয় বা এলোমেলো হয়ে যায় কর্মধারের সাথে তৎপুরুষ। কেন কনফিউশন হয়? যে দেখো খুব সিম্পল একটা ইকুয়েশন। পূর্বপদ সিংহ, পূর্বপদ কি সিংহ, পরপদ কি আসন। তাহলে আসলে ছিল বাক্যাংশটিকে সিংহ চিহ্নিত আসন, এটা ছিল। পূর্বপদ সিংহ সেটি সমাসে আছে, পরপদ আসন সেটাই সমাসে আছে, কিন্তু মধ্যপদ চিহ্নিত একটা লোপ পেয়েছে। কেন কনফিউশন হয় ছাত্রদের? এখানে তিনটি পদ, মাঝখানের পদটি লোপ পেয়েছে, এখানে তিনটি পদ, মাঝখানের পদটি লোপ পেয়েছে, কিন্তু এটা মধ্যপদলোপী কর্মধার হয় আর এটা তৎপুরুষ। পার্থক্য কি? এই যে থেকে, এটা কিন্তু পদ নয়, এটা হচ্ছে বিভক্তি। যখন পদ লোপ পাচ্ছে তখন মধ্যপদলোপী কর্মধার হয়, কিন্তু এখানে যে মধ্যপদটা লোপ পেয়েছে পদ না, এটা কি বিভক্তি, বিভক্তি থেকে। তাহলে যে বিভক্তি লোপ পেলে তৎপুরুষ। এখন বিভক্তি লোপ পাচ্ছে কিনা এটা একটা লুকোচুরি খেলা। লুকোচুরি খেলা মানে হলো তোমাকে কিন্তু এইটাই পরীক্ষা দিবে বিলাত ফেরত, এটা দেখে তোমাকে বুঝে নিতে হবে যে এর মাঝে একটা বিভক্তি ছিল। এই বুঝে না হবে গেস করা, গেস গেস। আরেকটু বলি, একটা সহজ করে একটু উদাহরণ দেই। আচ্ছা, যারা এখনো বোঝনি বা বুঝতে এখন একটু কষ্ট হচ্ছে, আরেকবার একটু দেখো। শব্দটি হচ্ছে জেল খালাস। পরীক্ষক কিন্তু আমাদের প্রশ্নে দিয়েছে জেল খালাস। এই জেল খালাস যখনই দিবে তখন তোমাকে শব্দটা থেকে বুঝে নিতে হবে জেল খালাস, জেল খালাস আসলে কি জেল থেকে খালাস বা জেল হতে খালাস। আসলে শব্দটা ছিল হচ্ছে জেল হতে খালাস, কিন্তু পরীক্ষক যখন প্রশ্নটা করেছে তখন হতেটাকে কি করেছে, হতে বিভক্তিটা বাদ দিয়ে দিয়েছে। পরীক্ষক বিভক্তিটা লোপ করে রেখেছে আর তোমাকে পূর্বপদের পরপদ দেখে বিভক্তিটাকে কি করতে হবে, বুঝে নিতে হবে। এখন যদি বলো স্যার আমি যে বুঝি না, যদি না বোঝো, আচ্ছা বোঝার তো কথা, এই বয়সে জেল খালাস মানে জেল থেকে খালাস, এটা স্বাভাবিক সেন্সে বোঝার কথা। তোমার সেন্স স্বাভাবিকের চেয়ে একটু কম, তাহলে তোমাকে পড়ে মনে রাখতে হবে। হয় স্বাভাবিক সেন্স থাকতে হবে, আর যদি কম হয় তোমার সেন্সও কম, তুমি পড়বা কম, তাহলে হবে। যার সেন্স বেশি তার কম পড়তে হবে, আর যার সেন্স কম তাকে বেশি করে পড়ে আত্মস্থ করতে হবে। ঋণ মুক্ত, ঋণ মুক্ত। ঋণ মুক্ত এটা পূর্বপদ ঋণ, পরপদ মুক্ত। ঋণ মুক্ত এটা দেখে, দুটো পদ দেখে তোমাকে গেস করতে হবে যে ঋণ মুক্ত আসলে কি ঋণ থেকে মুক্ত, ঋণ থেকে মুক্ত। একটি শব্দ হচ্ছে স্কুল পালানো। পরীক্ষক তোমাকে দিয়েছে স্কুল পালানো, মানে পরীক্ষক হিসেবে এর মাঝে একটা কিছু একটা ছিল কিন্তু লোপ করে দিয়েছে। কি ছিল? স্কুল পালানো। এটা দেখে তুমি একটু বোঝো না যে স্কুল পালানো মানে স্কুল থেকে পালানো। আবার বলছি এইটুকু সেন্স বা এইটুকু অনুভব থাকতে হবে। এখন আপনার নাই না থাকলে এটা আপনার দুর্বলতা, ব্যাকরণের নয়।
ব্যাকরণ বুঝেছে যে আপনাকে এই দুটো পদ দিলে আপনি মাঝের বিভক্তিটাকে মনে মনে বুঝে নিতে পারবেন, গেস করতে পারবেন, অনুভব করতে পারবেন। যদি অনুভব করতে না পারেন তাহলে ব্যাকরণের দোষ আপনার দোষ। আপনাকে তাহলে কি করতে হবে? দুর্বলতাটা পড়ে কভার করতে হবে। এখন এসে দেখেন স্কুল পালানো মানে স্কুল আসলে থেকে পালানো। তাহলে পরীক্ষা তো লোপ করেছিল কি লোপ করে দিয়েছিল? থেকে কার জন্য? পঞ্চমীর, তাহলে এর নাম হলো পঞ্চমী তৎপুরুষ। এর নাম কি? পঞ্চমী তৎপুরুষ। থেকে লোপ করেছে মানে পরীক্ষক যেটা কি করেছে? লোপ করে দিয়েছে। কি লোপ করেছে? হতে থেকেছে, তাহলে পঞ্চমী। এখন লোপ করেছে কিনা এটুকুই তো আপনার পরীক্ষা, বা কি লোপ করেছে। আচ্ছা, আরেকটু উদাহরণ দিই। দেখেন স্বর্ণ গড়া, তাহলে পূর্বপদ স্বর্ণ, পরপদ গড়া। তাহলে স্বর্ণ গড়া ইজিক্যাল টু আসলে কি? স্বর্ণ গড়া মানে কি? স্বর্ণ দিয়ে গড়া। এখন কেউ যদি বলে যে স্বর্ণ গড়া মানে আমি যদি ভাবি স্বর্ণ থেকে গড়া, তাহলে হবে না? না, কারণ স্বর্ণ গড়া স্বর্ণ থেকে গড়া না, থেকে না, স্বর্ণ দিয়ে গড়া। তাহলে আসলে শব্দটা ছিল কি, বা বাক্যাংশটা ছিল স্বর্ণ দিয়ে গড়া। পরীক্ষক দিয়েটাকে লোড করে শুধু পূর্বপদ আর পরপদ দিয়েছে, আর এর মাঝে যে দিয়েছিল এটা তোমাকে কি করতে হবে? হয় পড়ে মনে রাখতে হবে, আর হলো অনুভব করে বুঝতে হবে। মন গড়া, মন গড়া, মন গড়া কি? স্বর্ণ গড়া না দিয়ে পরীক্ষা দিবে মন গড়া। মন গড়া মন থেকে গড়া, মন হতে গড়া, মন গড়া মন দ্বারা গড়া, মন দিয়ে গড়া। হীরক খচিত, হীরক খচিত, হীরক দ্বারা খচিত। চন্দন চর্চিত, চন্দন চর্চিত, চন্দন দ্বারা চর্চিত। মৃত্তিকা নির্মিত, মৃত্তিকা নির্মিত কি? মৃত্তিকা দ্বারা নির্মিত, মৃত্তিকা দ্বারা নির্মিত। মৃত্তিকা নির্মিত না দিয়ে হয়তো দিবে কি? কাষ্ঠ নির্মিত, কাষ্ঠ নির্মিত। তাহলে কাষ্ঠ নির্মিত কি হবে? কাষ্ঠ দ্বারা নির্মিত, কাষ্ঠ দ্বারা নির্মিত। তাহলে আমাকে শুধু কাষ্ঠ নির্মিত পূর্বপদ পরপদ দিয়েছে, কিন্তু এই দুটো পদ দেখে আমি ধরে নিচ্ছি বা বুঝে নিচ্ছি, অনুভব করছি আসলে কাষ্ঠ নির্মিত মানে কাষ্ঠ দ্বারা নির্মিত। তাহলে পরীক্ষক দ্বারাটা দেয়নি। কেন দেয়নি? এটাই তো পরীক্ষা, যে পরীক্ষক দ্বারা দেয়নি, শুধু দুটো পদ দিয়েছে, দুটো পদ থেকে তুমি দ্বারাটাকে কি করবা? বুঝে নেবা। মানে লুকিয়ে রেখেছে দ্বারাকে, তুমি দ্বারা কি খুঁজে বের করছো। পরীক্ষক হয়তো এরকম বলবে, গাছ পাকা, গাছ পাকা, ঠিক আছে? গাছ পাকা, তাহলে গাছ পাকা কি বলেন? গাছ পাকা মানে কি? গাছ থেকে পাকা নাকি গাছ দ্বারা পাকা? বলেন, গাছ পাকা কি গাছ থেকে পাকা নাকি গাছ দ্বারা পাকা? গাছ পাকা আসলে কি? গাছে পাকা, গাছে। গাছ পাকা হচ্ছে গাছে পাকা। এখন এই যে গাছে, এটা পরীক্ষা কি করেছে? লোড করে দিয়েছে, দেয়নি, শুধু দিয়েছে গাছ পাকা। আর আপনাকে বুঝতে হবে যে শব্দটা আসলে ছিল গাছে পাকা। তাহলে পরীক্ষা এবার লুকিয়ে রেখেছে বা লোড করে দিয়েছে কি? এ এ। তাহলে এই কিসের চিহ্ন? শব্দের চিহ্ন। তো এইটুকু আপনি, তাই না? গাছ ধরেন দিবা নিদ্রা, দিবা নিদ্রা ইজিক্যাল টু কি? দিবাই নিদ্রা, দিবাই নিদ্রা, তাই না? বস্তা পচা ইজিক্যাল টু কি? বস্তায় পচা, বস্তায় পচা, বা কোনো বেলা কাছে বস্তাতে পচা। তো বস্তায় বা বস্তাতে পচা ছিল, আর পরীক্ষক দিল কি? বস্তা পচা। লোপ করে দিয়েছে কি? অন্তঃস্থ।
তাহলে এই যে পরীক্ষক কি করছে, দুটো পদ দিয়েছে কিন্তু আসলে পূর্বপদের সাথে একটা বিভক্তি ছিল, সেটাকে পরীক্ষক লোপ করে দিয়েছে। এই যে লোপ করে দিল, এই জন্য এটার নাম কি কে তৎপুরুষ। যে বিভক্তি লোপ করেছে সেই তৎপুরুষ। বাক্পটু, বাক্পটু, বাক্পটু ইজ ইকুয়াল টু কি বাকে পটু, বাকে পটু। এরকম অনেক উদাহরণ, শত শত উদাহরণ। এখন তোমাকে ওটা দেখে তৎপুরুষের সম্ভব হলে একবার করে ব্যাস বাক্যগুলো একবার দেখবেন, চোখ বুলাবেন, তাহলে আর ইজি হয়ে যাবে। অনেকে একদম আইডিয়া করে দিতে গেলে হয়তো আপনার অনুভব শক্তি বা গেজিং পাওয়ার খুব কমও হতে পারে, তাই না? তাহলে আপনি একবার, কিন্তু খুব জটিল তো না, একবার দুবার যদি রিডিং করেন তাহলে ভুলের সম্ভাবনাটা কমে যাবে। এখন এই শব্দটি হলো কলা বেচা, কলা বেচা। তাহলে কলা বেচা কি? কলা হতে বেচা, না কলা দ্বারা বেচা, না কলাই বেচা, কি বলেন? কলা বেচা কি? কলাকে বেচা, কলা বেচা, কলাকে বেচা। তাহলে ছিল কলাকে বেচা, আর পরীক্ষা প্রশ্ন দিয়েছে কি কলা বেচা, মানে পূর্বপদের সাথে থেকে কেটাকে কি করেছে, লোপ করে দিয়েছে। যে কে লোপ করে দিল, তাই না? তাহলে পরীক্ষক লোপ করেছে কি কে বিভক্তি, কে করতে আছে দ্বিতীয়তে। এখন যদি কেউ বলেন স্যার কে তো চতুর্থীতে আছে, তার উত্তর একটু পরে দিচ্ছি। আচ্ছা, রথ দেখা, তাহলে এটা আসলে ছিল কি রথ কে দেখা, রথ কে দেখা। ছেলে ভুলানো, এটা আসলে কি ছিল, ছেলেকে ভুলানো, ছেলেকে ভুলানো। এই যে কলা বেচা, রথ দেখা, ছেলে ভুলানো, পূর্ব পদ ছিল ছেলে, পরপদ ভুলানো, কিন্তু আসলে এটা মূলত ছিল ছেলেকে ভুলানো। তাহলে কেটে লোপ হয়েছে। মেয়ে পটানো, তাহলে কি মেয়েকে পটানো, এই মেয়েকে পটানো থেকে গেছে মেয়ে। ভাতকে রাধা, এখান থেকে গেছে কি ভাত রাধা। কি এগুলো? এগুলো বলবেন দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয়। এখন শিক্ষার্থী বন্ধু, আচ্ছা তাহলে কি এখন দ্বিতীয়, এখন যদি কেউ বলে সেটা চতুর্থী নয় কেন? কে তো চতুর্থীরও চিহ্ন, আপনি বলেছেন যে কে রে দ্বিতীয় এবং চতুর্থী দুই জায়গাতেই, তাহলে কে রে কে দুই জায়গাতে, কিন্তু আমরা বলবো দ্বিতীয়। বলার কেন? কে রে যদি সমাসে থাকে তাহলে আমরা চতুর্থী বলবো না, কি বলবো দ্বিতীয়। দুটো শব্দ বাদ দিয়ে দুটো এক্সেপশনাল শব্দ আছে, একটু লিখে নেবেন। একটি হলো দেবদত্ত আর একটি গুরুভক্তি। দেবদত্ত গুরুভক্তি হলো গুরুকে ভক্তি। তাল কানা মানে হচ্ছে যে কোনো কাজে তাল পায় না, ঠিক আছে? তালে কানা, কোনো কাজে তাল যে পায় না তাকে বলা হয় তাল কানা। তাল কানা ইজ ইকুয়াল টু কি তালে কানা। রাত কানা কি রাতে কানা, ঠিক আছে? তো দেবদত্ত, দেবকে দত্ত, গুরু ভক্তি, গুরুকে ভক্তি। শিক্ষার্থীরা আমি বলেছি যে কে রে থাকলে দ্বিতীয়, মনে আছে? এবং আপনি মনে রাখবেন যে কে রে লোপ পেলে দ্বিতীয়, চতুর্থী বলবো না, কিন্তু দুটি জায়গায় কে লোপে চতুর্থী বলবেন। এই দুটি যদি দেয় কোন তৎপুরুষ তাহলে বলবেন চতুর্থী তৎপুরুষ। আমি আবার বলছি, নরমালি বা সাধারণত কে রে লোপ পেলে আমরা বলবো দ্বিতীয়, কে রে লোপ পেলে কি বলবো দ্বিতীয়, চতুর্থী বলবো না। কিন্তু এই দুটি শব্দ দেবদত্ত, যার মানে দেবকে দত্ত, গুরু ভক্তি, গুরুকে ভক্তি, লোপ পেয়েছে কে, তাহলে কে রে লোপ পেলে বলবো দ্বিতীয়। কিন্তু এই দুটো শব্দে কে লোপ পাওয়া শব্দ, এটাকে আমরা বলবো কি চতুর্থী।
তাহলে চতুর্থীকে দুইটাই না, চতুর্থী নরমালি আসলে জন্য বা নিমিত্ত লোপ পাবে। চতুর্থীতে মূলত লোপ পাবে কি কি? জন্য এবং কি নিমিত্ত। আমরা একটু দেখে নেই। তাহলে আবার বলছি, কনফিউশন যদি হয় তাহলে কি সিম্পল, কে রে লোপ পেয়েছে মানে দ্বিতীয়া, কে রে লোপ পেয়েছে মানে দ্বিতীয়, শুধু দুটি শব্দ ব্যতিক্রম, দেবদত্ত গুরুভুক্তি, সেখানে কে লোপ পেয়েছে কিন্তু বলবেন চতুর্থী। আর এমনি চতুর্থী আসলে কেন কখন হবে? জন্য বা নিমিত্তে, জন্য বা নিমিত্তে। যেমন কি, যেমন হচ্ছে হজ যাত্রা, হজ যাত্রা, এটা আসলে হজের জন্য যাত্রা, হজের জন্য কি যাত্রা, হজ যাত্রা ইজ ইকুয়াল টু হজের জন্য যাত্রা। জন্য দেখেন বলছে পরীক্ষায় যে রান্নাঘর, রান্নাঘর। এখন যদি আপনি ভাবেন যে রান্নাঘর, কেউ কেউ ভাবছে রান্নাঘর রান্নার ঘর, রান্নাঘর কি? যদি ভাবেন যে রান্নাঘর রান্নার ঘর, তাহলে তো এটা রয়ের, তাহলে ষষ্ঠী, কিন্তু রান্নাঘর রান্নার ঘর না, রান্নার জন্য ঘর, রান্নার জন্য। এখন এখানে পার্থক্যটা কি? পার্থক্য হলো ধরেন আমি যে ঘরে ঘুমাই সেই ঘরে যদি রান্না করি, তাহলে এটা তো রান্না করছি আমি, তাহলে এটা রান্নাঘর? আমি এ ঘরে ঘুমাই, এ ঘরে রান্না করি, এ ঘরে পড়াই, তাহলে এটা কি আমার রান্নাঘর? রান্নার ঘর, রান্না করলে রান্নাঘর না। রান্নাঘর কোনটা? যেটা আমি রান্না করার জন্য বানিয়েছি, রান্না করবো এই উদ্দেশ্যে ঘরটা বানিয়েছি। সেখানে আমি যদি ঘুমাই তবু কিন্তু রান্নাঘর, সেখানে যদি আমি প্রাইভেট পড়ে তবু আমার কি, মানে আমি ঘরটা বানিয়েছি রান্না করার জন্য। আর এই ঘর আমি রান্নার জন্য বানাইনি, ঘুমানোর জন্য বানিয়েছি, কিন্তু এখন রান্না করি। পার্থক্য রান্নাঘর রান্নার ঘর না, রান্নাঘর কি রান্নার জন্য, মানে ঘরটা তৈরি করা হয়েছে কি জন্য? রান্নার জন্য। মানে রান্নার ঘর বলা যাবে না, বলে কেউ ষষ্ঠী তৎপুরী বলে বলতে পারে, কিন্তু বলবেন রান্নাঘর রান্নার না, রান্নার কি জন্য বা নিমিত্তে, রান্নার জন্য ঘর, বা জন্য না দিয়ে প্রণবে দেওয়া হচ্ছে নিমিত্তে। বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, তাহলে বালিকা বিদ্যালয় কি বালিকাদের বিদ্যালয়? বালিকাদের বিদ্যালয় না, বালিকা বিদ্যালয় শুধু বালিকারাই থাকে না, টিচার থাকে না, ছেলে মানুষ, পিয়ন থাকে, নাইট গার্ড থাকে, তারা তো ছেলেও থাকতে পারে, সবাই মেয়ে। বালিকাদের বিদ্যালয় নয়, বালিকাদের জন্য। বিদ্যালয়টা বানানো হয়েছে কেন? বালিকাদের জন্য, কিন্তু বানিয়েছে যে সে একজন পুরুষ হতে পারে, ম্যানেজিং কমিটির সভাপতি পুরুষ, প্রধান শিক্ষক পুরুষ, কিন্তু বিদ্যালয়টা তৈরি করা হয়েছে কাদের জন্য? বালিকাদের জন্য। বালিকা বিদ্যালয় বালিকাদের বিদ্যালয় না, বালিকাদের জন্য বা নিমিত্তে। মহিলা কলেজ, মহিলা কলেজ মহিলাদের কলেজ না, মহিলাদের জন্য, মহিলাদের জন্য। এরকম অনেক শব্দ আছে। ছাত্রাবাস, ছাত্রাবাস, তবে কি হবে বলেন তো? ছাত্রাবাস কি ছাত্রদের জন্য কি বাস? ছাত্রাবাস মানে কি ছাত্রদের জন্য কি বাস, তাই না? ছাত্রদের জন্য বাস না, ছাত্রদের জন্য আবাস। ছাত্রাবাস হলো ছাত্রদের জন্য কি আবাস। এরকম অনেক শব্দ আছে। খেয়াঘাট, 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 তাহলে খেয়ার জন্য ঘাট, বা কোন বই লেখা আছে খেয়ার নিমিত্তে ঘাট। না, কোনো ভুল হবে না। জন্য এর জায়গায় নিমিত্ত বলে কেন ভুল হবে? মানে জন্য মানেই তো নিমিত্ত, নিমিত্ত মানেই তো জন্য। সূর্যকে যদি রবি বলেন তাহলে কি ভুল হবে? বলেন, সূর্যকে যদি রবি বলেন, সকালে উঠেছে রবি, তাহলে কি ভুল হবে? তা কেন? জন্য আর নিমিত্ত দুটো সিনোনিমাস শব্দ, একই শব্দের দুইটা রূপ, ভুল হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে খেয়াঘাট, খেয়ার জন্য ঘাট কেউ বলতে পারে, আবার কেউ বলতে পারে খেয়ার কি নিমিত্ত ঘাট, সমস্যা নেই। জন্য মানে কি নিমিত্ত। মাপকাঠি, মাপকাঠি,
কাঠি। তাহলে মাপ কাঠি কি? মাপের জন্য কাঠি, মাপের জন্য বা মাপের নিমিত্ত কাঠি। এর নাম চতুর্থী তৎপুরুষ। তাহলে যখন দুটো পূর্বপদের পরপর দিয়েছে কিন্তু এর মাঝে একটা কি ছিল? জন্য বা নিমিত্ত, জন্য বা নিমিত্ত, তখন মূলত চতুর্থী। আর কে রে যদি লোপ পায় তাহলে মূলত দ্বিতীয়া। শুধু দুটো জায়গায় দেবদত্তার গুরু ভক্তি জন্য কে লোপ পেয়েছে কিন্তু চতুর্থী। তাহলে পরীক্ষক আমাদের কি করবে? বিভক্তি সহ দিবে না বিভক্তি বাদ দিয়ে দিবে বলেন? শিশু পার্ক একজন দিয়েছেন, থ্যাংক ইউ। শিশু পার্ক, শিশুদের জন্য পার্ক, শিশুদের পার্ক না, শিশুদের কি জন্য পার্ক। এখন দেখেন পরীক্ষক দিবে আমাদের রাজপুত্র, পরীক্ষক দিবে কি? রাজপুত্র, এটাই তো দিবে। আচ্ছা, আমাদের কি করতে হবে? এই পূর্বপদ রাজ আর পরপদ পুত্র, এটা দেখে মনে মনে বুঝে নিতে হবে রাজপুত্র আসলে মানে কি? রাজপুত্র কি জিনিস? রাজার পুত্র, রাজার। আসলে জিনিসটা ছিল রাজার পুত্র, পরীক্ষক কি করেছে? আমাদের এই রয়েরটাকে কি করেছে? লোপ করে দিয়েছে। তাহলে রয়ের কোথায় কিসের চিহ্ন? ষষ্ঠী, তাহলে ষষ্ঠী তৎপুরুষ। তাহলে পরীক্ষক কি দিবে? ফুল বাগান। তাহলে ফুল বাগান দেখে আমাদের বুঝে নিতে হবে কি? ফুলের বাগান। ফুল বাগান মানে আসলে কি? ফুলের বাগান। পরীক্ষক প্রশ্নে কি ফুলের বাগান দিবে না ফুল বাগান দিবে? কি দিবে বলেন? দিবে ফুল বাগান। আর আমাদের বুঝে নিতে হবে কি? ফুলের বাগান। অর্থাৎ রয়ের পরীক্ষক কি করেছে? লোপ করে দিয়েছে। এই যে র লোপ করেছে, এর নাম কি? ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ। চা বাগান, তাহলে পরীক্ষক কি চা বাগান দিবে প্রশ্নে নাকি চায়ের বাগান দিবে বলেন? পরীক্ষক যখন আমাকে প্রশ্ন করবে তখন কি চা বাগান দিবে না? যদি থাকে, আমি আবার বলছি খেয়াঘাট, খেয়ার ঘাট, খেয়ার জন্য, মূলত খেয়ার জন্য ঘাট। তবে কোথাও যদি জন্য বা নিমিত্ত চতুর্থী না থাকে তাহলে খেয়ার ঘাট দিতে পারবেন বিকল্পে। খেয়ার ঘাট খেয়ার জন্য, খেয়ার কি? জন্য ঘাট, খেয়ার নিমিত্তে ঘাট। কিন্তু কোন অপশনে চতুর্থী তৎপুরুষ নাই, তাহলে ওইগুলোকে খেয়ার ঘাট দিতে পারবেন। কিন্তু মূলত আসলে জন্য বা নিমিত্ত আসছে। সালের কোশ্চেন অন্য কোনো কারণ অনেক সময় কি আমরা ষষ্ঠী দিচ্ছি, কিন্তু খেয়ার ঘাট মূলত খেয়ার কি? জন্য বা নিমিত্তে। জি হ্যাঁ, আমি তো বললাম সাব্বির তুষার। তাহলে খেয়ার ঘাট, খেয়ার ঘাট এটা দিয়ে ষষ্ঠী তৎপুরুষ করছি, কিন্তু এটির চেয়ে খেয়ার জন্য বা নিমিত্তে, খেয়ার জন্য বা নিমিত্তে দিয়ে চতুর্থী করতে বেশি ভালো হবে। বুঝতে পেরেছেন? খেয়ার ঘাট দেওয়া যাবে কিন্তু দুর্বল ব্যাকরণ হবে। যদি ভালো হয় যদি দেন খেয়ার জন্য বা খেয়ার নিমিত্তে ঘাট। জি, কিন্তু যদি খেয়ার জন্য ঘাট না থাকে বা চতুর্থী না থাকে তাহলে বিকল্পে ষষ্ঠী দেবে, বিকল্পে, কিন্তু মূলত এটি জন্য বা নিমিত্ত, সেটি দিবেন। আচ্ছা, চা বাগান কি? আমি যেটা বলছিলাম পরীক্ষক তাহলে কি করবে? আমাদের চা বাগান দিবে না চায়ের বাগান দিবে? কোনটা দিবে? প্রশ্নের বিভক্তিটা লোপ করে দিবে, পরীক্ষক বিভক্তি লোপ করে দিবে। আর আমরা বিভক্তিটা কি করবো? মনে মনে বুঝে নিব। ওকে, তাহলে পরীক্ষক ঘোড়ার ডিম দিবে নাকি ঘোড়া ডিম দিবে বলেন? পরীক্ষক যখন প্রশ্ন করবে ঘোড়ার ডিম, এটা দিবে নাকি ঘোড়া ডিম দিবে? পরীক্ষক দিবে ঘোড়া ডিম, আর আমরা ধরে নিব কি ঘোড়া পাড়ে যে ডিম, নাকি না ঘোড়া দেয় যে ডিম। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে মনোযোগ দেন। আমরা বলছি যে পরীক্ষক কি করবে? আমাদের পরীক্ষক বিভক্তি বাদ দিয়ে দিবে, পরীক্ষক বিভক্তি বাদ দিয়ে দিবে। আর আমরা বিভক্তিটা মনে মনে কি বুঝে নেব যে এই বিভক্তি ছিল লোপ করে দিয়েছে। তাহলে পরীক্ষক ঘোড়া ডিম এটা কি দিবে নাকি বিভক্তি সহ ঘোড়ার ডিম দিবে? কি করবে বলেন?
পরীক্ষক হিসেবে ঘোড়ার ডিম দিবে না, কি দিবে? ঘোড়ার ডিম। আমি একটু আগে কিন্তু বলেছি, তাহলে আমরা যা বললাম যে পরীক্ষক কি করবে? বিভক্তি লোপ করে দিবে। পরীক্ষকের কাজ বিভক্তি লোপ করে দেওয়া। কেন লোপ করে দিবে? যে আমরা বুঝবো যে কি বিভক্তি ওখানে আছে। এটা তো লুকোচুরি, লুকাবে, আমি খুঁজে বের করবো। কিন্তু কিছু শব্দ আছে যেখান থেকে পরীক্ষক বিভক্তি বাদ দিয়ে দিতে পারবে। পরীক্ষকও পারবে না, পরীক্ষকের বাপও পারবে না, পরীক্ষকও পারবে না। কিছু শব্দ আছে যেখান থেকে বিভক্তি বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যায় না। কেন যায় না? বাদ দিলে শব্দ কি তার অর্থ বোধকতা হারিয়ে ফেলে। মানে ঘোড়ার ডিম, পরীক্ষক দিবে ঘোড়ার ডিম আর আমরা ধরবো ঘোড়ার ডিম না, পরীক্ষক দিবে ঘোড়ার ডিম আর আমরা ধরবো কি? ঘোড়ার ডিম। এর নাম অলুক তৎপুরুষ। কি নাম? অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষ। একটু লিখবেন অলুক তৎপুরুষ। যেই তৎপুরুষ থেকে বিভক্তি লোপ পায় না, অর্থাৎ লোপ করা যায় না। যারা একটু লিখতে চান, লিখতে পছন্দ করেন, তারা একটু দ্রুত লিখবেন। অলুক তৎপুরুষটা কি? যে তৎপুরুষ সমাস থেকে বিভক্তি লোপ পায় না তথা বিভক্তি লোপ করা যায় না। ঠিক আছে? লিখেন। তাহলে আমরা বলছিলাম যে অর্থাৎ পরীক্ষক যে বিভক্তি লোপ করে দিবে, এটা হলো পরীক্ষক বিভক্তি লোপ করে দিবে আর আমরা বিভক্তিটা মনে মনে কি বুঝে নিব, খুঁজে নিব। তাহলে পরীক্ষক দেখেন সোনাতরি, সোনাতরি দিবে, তাই না? সোনাতরি দিবে আর আমরা বুঝে নিব কি সোনার তরি, তাই না? পরীক্ষক দিবে সোনাতরি আর আমরা বুঝে নিব সোনার তরি। পরীক্ষক তো বিভক্তি সহ দিতে পারবে না, না। সোনার তরি এটা পরীক্ষককে বিভক্তি সহ কি করতে হবে? বিভক্তি সহ দেওয়া। বিভক্তি বাদ দিয়ে এই শব্দটি দেওয়া যাবে না। তাহলে পরীক্ষক সোনাতরি দিবার আমরা শর্ত দেব না। পরীক্ষকের সাধ্য নাই যেটা সোনাতরি দেয়। সোনাতরি দিলে শব্দটা তার কি অর্থ বা যোগ্যতা হারাবে। তাহলে পরীক্ষক দিবে কি সোনার তরি। তাহলে আমাদের কি কিছু খুঁজে বের করতে হবে? তা বের করতে হবে, কারণ এখান থেকে বিভক্তি লোপ পায়, বিভক্তিটা থেকে গেছে। এরকম অনুরূপ ভাবে কি কলের গান, কলের গান, কলের গান। মনের মানুষ, মনের মানুষ। বুঝতে পারলেন? ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। গরুর গাড়ি, গরুর গাড়ি। তো পরীক্ষক দিবে গরু গাড়ি আর আমরা ধরবো গরু গাড়ি, এমন না। পরীক্ষক দিবে গরু গাড়ি আর আমরা ধরে নিব গরুর গাড়ি না, কারণ ওখান থেকে রয়ের পরীক্ষক বাদ দিতে পারবে না। কেন? কারণ এই শব্দগুলো থেকে বিভক্তি বাদ দেওয়া যায় না। যেই শব্দ থেকে, যেই তৎপুরুষ থেকে বিভক্তি লোপ পায় না, বাদ দেওয়া যায় না, সেই তৎপুরুষের নাম কি? অলুক তৎপুরুষ। কি তৎপুরুষ? অলুক। জি। তাহলে আমরা তাহলে প্রথমা করে নাই, অর্থাৎ বিভক্তি যেখানে লোপিত প্রথমা তৎপুরুষ না, তৎপুরুষটি দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অলুক। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা নিচ্ছি আমি সঙ্গত কারণে। ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী এটির ব্যাসবাক্য হচ্ছে ক্ষণকাল, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী। ভালো করে লক্ষ্য করবেন, ক্ষণস্থায়ী এর ব্যাসবাক্য কি? ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী। বইয়ে দেওয়া আছে এটা দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ। কিন্তু কেউ যদি প্রশ্ন করে স্যার এখানে দ্বিতীয় বিভক্তি কই? এটি বই পুস্তকে দেওয়া আছে ক্ষণস্থায়ী দ্বিতীয় তৎপুরুষ। ব্যাসবাক্য কি? ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী। তাই যদি হয় তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে স্যার এখানে বিভক্তি কই, আপনি যে বললেন যে কেরল পেলে দ্বিতীয় বিভক্তি, ব্যক্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ, বিশেষ দ্বিতীয়, বিশেষ স্পেশাল, সেটা কি লিখবেন? ব্যক্তি অর্থে, ব্যক্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ হয়।
বিভক্তি লোপ পেলে তো হয় কে রে, বিভক্তি লোপ পেলে তো কি কে রে, বিভক্তি লোপ পেলে তো দ্বিতীয় তৎপুরুষ হয়। আর কে রে বিভক্তি লোপ না পেলে আরেকটা জিনিস লোপ পেলে দ্বিতীয় হয় কি, সেটি ব্যক্তি, ব্যক্তি অর্থে, ব্যক্তি অর্থে ব্যাপিয়া, ব্যাপিয়া। তাহলে ক্ষণস্থায়ী না দিয়ে যদি চিরস্থায়ী দেয়, চিরস্থায়ী, তাও চিরকাল ব্যাপিয়া স্থায়ী। চিরস্থায়ী না দিয়ে যদি দীর্ঘস্থায়ী দেয়, তাও হবে দীর্ঘকাল ব্যাপিয়া স্থায়ী। যদি দেয় চির সুখী, চির সুখী থাকবে চিরকাল ব্যাপিয়া সুখী। চির দুঃখী তাহলে কি হবে, চিরকাল ব্যাপিয়া দুঃখী। অর্থাৎ এই যে ব্যাপিয়া, ব্যাপিয়া অর্থাৎ কোন ব্যাস বাক্যের মধ্যে যদি ব্যাপিয়া কথাটি আসে, ব্যাপিয়া, তো ব্যাকরণ বলে দিল যে বিভক্তি যদি লোপ নাও হয় তো ব্যাপিয়া অর্থে দ্বিতীয় তৎপুরুষ, ব্যাপিয়া ব্যক্তি অর্থে, ব্যক্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ। তাহলে আমরা দেখলাম দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অলুক। এর বাইরে আছে একটা দেখেন নয় তৎপুরুষ, নয়, নয় তৎপুরুষ। নেতিবাচক শব্দের আদিতে যদি অ থাকে তাহলে সাধারণত নয় নেতিবাচক শব্দের নেতিবাচক শব্দের আদিতে যদি অ থাকে তাহলে সাধারণত নয় তৎপুরুষ সমাস হয়। দুটো শব্দ, শব্দটা নেতিবাচক হতে হবে, কি হতে হবে, শব্দটাকে নেতিবাচক হতে হবে, নেতিবাচক। আর শুরু হবে কি দিয়ে, অ দিয়ে। নেতিবাচক নেগেটিভ শব্দ, নেগেটিভ জাতীয় শব্দ শুরু হবে কি দিয়ে, অ দিয়ে। যদি তাহলে সাধারণত নয়, দুই একটি ব্যতিক্রম আছে কিন্তু সাধারণত নয় তৎপুরুষ। যেমন অজানা, যেমন অচেনা, যেমন অদেখা, যেমন অকাল, যেমন অঘাট, যেমন অসুর, যেমন অবিশ্বাস, যেমন অলৌকিক ইত্যাদি। তাহলে যখন কোন নেতিবাচক শব্দ, কি জাতীয় শব্দ, নেতিবাচক শব্দ যখন, আচ্ছা ধারাবাহিক বলতে আপনারা কি বোঝাচ্ছেন আমি বুঝি নাই। অনেকে কমেন্ট করছেন ধারাবাহিক, ধারাবাহিক মানে কি? ধারাবাহিক আমি তো তৎপুরুষ সমস্যা করাচ্ছি, এখন আমি তো প্রথমে পঞ্চমী করাচ্ছি, আমি তো সবটা যে পুরোটাই তো করাচ্ছি। আগে যদি পঞ্চমী করে পরে তৃতীয়া করে তো প্রবলেমটা কি হয়? ধারাবাহিক মানে আমি বুঝি নাই। আপনার তো বাচ্চা পড়া পাইন না, 3-4 পড়ে না। ধারাবাহিক বলতে কি আমি পঞ্চমীটাকে বোঝালাম, পরে তৃতীয়া বোঝালাম, ষষ্ঠী বোঝালাম, তারপর দ্বিতীয় বোঝালাম, প্রবলেমটা কি? আমি তো কোনো গ্যাপ রাখছি না।
ধারাবাহিক মানে আপনার দ্বিতীয় থেকে শুরু করতে হবে, দ্বিতীয় তৃতীয় চতুর্থী, এটা তো বাচ্চাদের মতো হবে। ধারাবাহিক বলতে কি বোঝালেন আমি বুঝলাম না। আচ্ছা, তাহলে যখন কোনো শব্দ শুরু হচ্ছে কি দিয়ে, স্বরীয় দিয়ে, কি দিয়ে, অ দিয়ে, এবং নেতিবাচক, তাহলে এগুলো নয় তৎপুরুষ। ব্যাসবাক্য কি, অজানা, ন জানা। অজানার ব্যাসবাক্য কি, অ ইজিক্যাল টু কি, ন। বা কোনো বই দেওয়া আছে কি, নয়। অ কেটে শুধু কি, ন বা নয়। অসেনা কি, ন সেনা বা নয় সেনা। অ দেখা কি, ন দেখা নয়। আর যারা ধারাবাহিকভাবে সাজতে চান তারা পরে আমার নোট থেকে পরে আমার নিজেরা কি করবেন, একদম সিরিয়াল করে লিখে নেবেন। যদি মনে করেন স্যার আমার সিরিয়াল না হলে ভালো লাগে না, আমি তৃতীয় পড়ালাম, তারপর পঞ্চমী পড়লাম, তারপর দ্বিতীয় গেলাম, আপনি পরে নোট করবেন ক্লিয়ার করে, তখন একদম সাজিয়ে লিখবেন। আমি তো গ্যাপ রাখছি না, হয়তো একটু পরে, এটা আমি আমার কৌশলগত কারণেই করছি। আপনি বুঝতে কষ্ট হবে, এটা তো আমি আর বুঝি নাই। অকাল কি, নকাল, অঘাত কি, নঘাত, অসুর কি, নসুর, অবিশ্বাস কি, নবিশ্বাস, অলৌকিক কি, নলৌকিক। অ ইজিক্যাল টু ন, বা কোন বইয়ে দেওয়া আছে কি, নয় নয়। অ ইজিক্যাল টু ন বা নয়। আপনি নোটটা করে নিজের মতো করে সাজিয়ে নেবেন, ঠিক আছে? আমি তো এলোমেলো পড়ালেও আমি তো কোনো কিছু বাদ রেখে পড়াচ্ছি না, সিকোয়েন্স আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন, সমস্যা কি? জি, আচ্ছা, তাহলে এরকম নয় তৎপুরুষ, তবে দুই একটি ব্যতিক্রম শব্দ আছে, একটি স্টার চিহ্ন দিয়ে লিখে নেবেন এরকম। একটা হলো অ পয়া, আর একটা হলো অ কেজো, আর একটা হলো অ বুঝ। এই তিনটা শব্দ আলাদা করে লেখেন, অপয়া, অকেজো, অবুঝ। কাল তো নেতিবাচক শব্দ না রে গাধা, অকাল যে নেতিবাচক রে গাধা। কে দিলে কমেন্টটা? ঠিক আছে, কাল তো নেতিবাচক নয়, অকাল, দেখা তো নেতিবাচক করে বাবা, অ দেখাটা নেতিবাচক। তো এই তিনটি শব্দ আমরা লিখেছি, অপয়া, অকেজো, অবুঝ। অ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এটা নয় তৎপুরুষ না। আর নুনের ব্যাসবাক্য হবে নুনের অভাব, নুনের অভাব। ভারত থেকে বই কেমন করে পাবেন একজন, আসলে এটা তো পাওয়া খুবই মুশকিল, যদি কেউ যায় তাহলে তিনি নিয়ে নেবেন। আচ্ছা, আবার বলছি, আমরা অ দিয়ে শুরু হলে বলেছি নয় তৎপুরুষ, অ দিয়ে শুরু হলে কি বলছি, নয় তৎপুরুষ। কিন্তু তিনটি শব্দ আছে অ দিয়ে শুরু হয়েছে কিন্তু নয় তৎপুরুষ না। কি কি? অপয়া, লিখে নিন এটার ব্যাসবাক্য কি, পয়া, নাই, যা। এই তিনটা বহুব্রীহি। আমি আজকে বহুব্রীতে যাব। আমি আবার বলছি, অ দিয়ে যদি নেতিবাচক শব্দ শুরু হয় তাহলে নয় তৎপুরুষ। কিন্তু তিনটি শব্দ আছে অ দিয়ে শুরু হয়েছে নেতিবাচক, কিন্তু নয় তৎপুরুষ না, নয় বহুব্রীহি। লিখে নেন, অপয়া, পয়া নাইজার, অকেজো কি, কাজ নাইজার, অবুঝ কি, বুঝ নাইজার। অপয়া, পয়া নাইজার, অকেজো, কাজ নাইজার, অবুঝ কি, বুঝ নাইজার। অ দিয়ে শুরু হয়েছে নেতিবাচক নেগেটিভ শব্দ, কিন্তু তৎপুরুষ না, নয় কি বহুব্রীহি। কেন আমি পরে ব্যাখ্যা দিব, আপাতত আমি বহুব্রীতে গেলে। তাহলে আমি সিম্পলি বলছি, সাধারণত নেতিবাচক শব্দ যদি অ দিয়ে শুরু হয় তাহলে সেটা নয় তৎপুরুষ হয়, কিন্তু দুই তিনটি শব্দ আছে অ দিয়ে শুরু হয়েছে কিন্তু নয় বহুব্রীহি লিখে নেবেন। আর এবারে যত শব্দ শুরু হবে অ দিয়ে, অ লিখে নেবেন নয় তৎপুরুষ। অনুচিত, অনাচার, অনৈক্য, অনেক, লেখেন উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ।
পরপদ ক্রিয়ার সাথে যদি পূর্বপদ বিশেষ্যের সমাস হয়, আকিদা জান্নাত আগাছা শুরু হয়েছে আ দিয়ে, আ দিয়ে শুরু হলে অব্যয়ভাব। গত দিনের নোটটা খেয়াল করেন, আকিদা জান্নাত শব্দটি আগাছা বলেছেন, আগাছা তো অ দিয়ে শুরু হয়নি, ঠিক আছে? এই যে আলুনি, আর এক মগা প্রশ্ন করেছেন আলুনি, নুনের অভাব। তো গতদিন যে এইসব সমাধান দিলাম, হা দিয়ে শুরু হলে কি হবে, তখন কি করেছেন? গত ক্লাস করেননি? আলুনি, আগাছা, আ দিয়ে শুরু হলে অব্যয়ভাব ভাই। আর নয় ও তৎপুরুষ হতে হলে অ দিয়ে শুরু হতে হবে, যেন অজ্ঞান। হ্যাঁ ঠিক আছে, এটা অজ্ঞান। আলুনি, নুনের অভাব, গতদিন তো বললাম অভাব মানে অব্যয়ভাব, আ দিয়ে শুরু হলে অব্যয়ভাব। এখন আমরা লিখছি উপপদ তৎপুরুষ। পরপদ ক্রিয়ার সাথে যদি, পরপদ ক্রিয়ার সাথে যদি পূর্বপদ বিশেষ্যের সমাস হয়, পরপদ ক্রিয়ার সাথে যদি পূর্বপদ বিশেষ্যের সমাস হয়, না রান্নাঘর, রান্না করার ঘর, রান্নার জন্য ঘর, এটি ভালো হবে। ওই যে বললাম রান্নার ঘর, রান্না করার ঘর, রান্নার জন্য, জন্য দেওয়াটা বেশি ভালো। তারপর সৌমিত্র শেখর যেহেতু বলেছে, আপনি বলছেন, দেখবেন পরপদ ক্রিয়ার সাথে যদি পূর্বপদ বিশেষ্যের সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ। সিম্পল জিনিস, দুটি পদ, পরপদ হলো ক্রিয়া আর পূর্বপদটা কি বিশেষ্য। এমন একটি সমাস, আমরা প্রথম ক্লাসের কথা মনে করাই যে দুটো করে পদ তো থাকবেই, দুটো পদ তো থাকতে হবে, পূর্বপদ পরপদ। পূর্বপদ একটা বিশেষ্য, পরপদ একটা ক্রিয়া। মাসি, মারা, ভালো করে মনোযোগ দেন, মনোযোগ কিন্তু কমে যাচ্ছে আপনাদের, আপনারা অন্য কাজ কথা নিয়ে ব্যস্ত, আমাকে ফলো করেন, নানান আলোচনায় যাবেন না। মাসি মারা একটা শব্দ, মাসি মারা, পূর্বপদ মাসি, পরপদ মারা। মারা একটা কি কাজ, মারা এটা হলো ক্রিয়া, আর মাসি কি, মাসি কি বিশেষ্য, জিনিসের নাম। তাহলে পরপদ ক্রিয়ার সাথে যদি পূর্বপদ বিশেষ্যের সমাস হয়, নাম কি উপপদ তৎপুরুষ সমাস। সংজ্ঞাটা বুঝেননি, কেন বুঝেননি বলেন তো? না বোঝার কি আছে ভাই? এই যে মাসি মারা, মারা হলো কাজ আর মাসি হলো বিশেষ্য। এখন পরীক্ষা দিবে ছেলে ধরা, ছেলে ধরা, না দিয়ে দিবে ধামা ধরা, পরীক্ষা দিবে সা পোষা, পরীক্ষায় দিবে হলো পা সাটা, তারপর দিবে পাতা সাটা। এই যে দেখেন তো, মারা, ধরা, পোষা, সাটা, কি এগুলি? কি বলেন? এগুলো হচ্ছে কি ক্রিয়া, পরপদ গুলো কি ক্রিয়া। আর এই যে মাসি, ছেলে, ধামা, সা, পা, পাতা, এগুলো কি জিনিসের নাম। এই যে নমি লিখছে পকেট মার, তাহলে পকেট কি মার, তাহলে পকেট মার, তাহলে পকেট একটা জায়গার নাম বিশেষ্য, আর মারটা কি ক্রিয়া বা কাজ। জলসর, জলসর, জল মানে পানি, আর সর মানে নদীর সর, না সর মানে সরে বেড়ানো। খে সর, খে মানে কি আকাশ, খে মানে আকাশ, আর চর মানে কি সরে বেড়ানো। ওকে, তাহলে যখনই কোন এমন একটা শব্দ সমাস নির্ণয় করতে দিয়েছে যার দুটি পদের প্রথম পদটা একটা পূর্বপদ যেটি বিশেষ্য এবং পরপদ একটা কি ক্রিয়া,
একজন বন্ধু আমার ফোন মানে দিয়েছে জলদ আব্দুল আহাদ। আব্দুল আহাদ দেখেন জলদ। আচ্ছা আহাদ এখানে দুটি পদ আছে সেটা কি আপনি বোঝেন? দুটি পদ যে আছে এটাই তো বোঝেন না, এটা তো ঝামেলা। এখানে পদ কি একটা না দুইটা আব্দুল আহাদ? একটা যদি হতো তাহলে কি সমস্যা হবে? নিশ্চয়ই দুটো। দুটা পদ কি কি? একটা জল আর একটা হলো অদ। অদ জলের সাথে কি একটা জল আর অদ, এই অটা লয়ের সাথে কি মিশে গেছে ভাই। তাহলে জল হচ্ছে পানি আর অদ মানে দান করা, দান করা বা দেওয়া, একটা ক্রিয়া। এখন আপনি শব্দটা বোঝেন না, এটাই ঝামেলা। ভালো করে শোনেন, মানে এখানে যে আপনি ঝামেলাটা কোথায়? এখানে দুটা পদ আছে, আপনি তো সেটাই বুঝছেন না, এটা তো ঝামেলা। তাহলে জলদ আর দুটো যদি না থাকে তাহলে তো সমস্যা হবে। দুটো পদ কি? একটা জল আর একটা অদ। অদ 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 মানে দেওয়া বা দান করা। এখন হয়েছে কি যে জল আর অদের এই অটা লয়ের সাথে মিশে গেছে, কি জলদ। জলদ না দিয়ে পরীক্ষা দিবে ফলদ। ফলদ উপপদ তৎপুরুষ। কেন? ফল দেয় যে, ফল জলদ কি জল দেয় যে। বাড়ি উপপদ তৎপুরুষ, বাড়ি দেয় যে। বুঝতে পারলেন? এই যে জলদ, বাড়ি, ফলদ এগুলি জলজ আসবে, জলজ। আপনি বলবেন স্যার এখানে বিশেষ্য কই আর ক্রিয়া কই? আপনি তো বলতে পারেন স্যার এখানে একটাই তো পদ জলজ। আসলে জলদ একটা পদ না। আবার বলছে কেন একটা পদ না? যদি একটা পদ হতো তাহলে এটা সমস্যা কেমন হবে? জলজ একটা আছে জল আর একটা আছে কি অজ। অজ জল আর কি অজ। অজ মানে জানেন? অজ অজ মানে জি, হ্যাঁ অজ মানে জানতেন না, এটা তো ঝামেলা। ঠিক আছে আব্দুল্লাহ, থ্যাংক ইউ। জলজ অজ মানে জন্মানো। অজ মানে কি জন্মানো, জল বিশেষ্য আর জন্মানোটা ক্রিয়া। জলজ জলজ না দিয়ে দিলে কি ফলজ, তারপর দিবে বনজ, তারপরে দিতে পারে কি পঙ্কজ। প্রত্যেকটা শুধু দুটি করে যে পদ আছে সেটা তো আপনি দেখেন পঙ্কজ। মুনির আক্তার, এই যে মুনির আক্তার আপা, এই যে পঙ্কজ কেমনে উপপদ সেটা তো বুঝালাম। বলছি তো ভাই, আপনাকে প্রশ্ন করে বুঝতে হবে না। এই যে জলজ যে বুঝালাম, এই জলজ যদি বোঝেন আর জলজ যদি না বুঝেন তাহলে পঙ্কজ বুঝবেন না। জলজই বুঝে না। তাহলে যে পঙ্কজ, পঙ্ক মানে পাক কাদা, পঙ্ক মানে কি পাক বা কাদা। আর এখানে কি আছে? পঙ্কর সাথে অজ আছে। অজ অজ মানে জন্ম। পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা। বনজ বনে জন্মে যা। ফলজ ফলজ অবশ্য বলা যায় না, ফলদ বলতে হয়। ফলজ বলা যায় না, ফলজ বৃক্ষ না, ফলদ বৃক্ষ। ফলজটা কেটে দেন, ফলজ নাকি ফলদ। সার প্রকার ব্যাপক, সার নামক প্রকার। বই পড়া উপপদ তৎপুরুষ হবে না ভাই। বই পড়া বইকে পড়া, বই পড়া বইকে পড়া, দ্বিতীয় তৎপুরুষ বইকে পড়া। তো বলছে ব্যাকরণ যে পরপদ যদি কি থাকে, সাধারণত ঠিকই বলেছেন তোবা, যে এক কথায় প্রকাশ জাতীয় সমাসগুলি সাধারণত কি এক কথায় প্রকাশ জাতীয় শব্দগুলি সাধারণত উপপদ তৎপুরুষ হয়। বর্ণচূড়া, বর্ণচুরি করে যে, খেচর আকাশে চড়ে যে, এই টাইপের শব্দগুলো। প্রিয়ং বদা, প্রিয়ং বদা, বদা মানে বলা, প্রিয় প্রিয় কথা বলে যে, উপপদ তৎপুরুষ। প্রিয়ং বা প্রিয় আর বদা মানে বলা, প্রিয় কথা বলে যে বা যে রমণী, উপপদ তৎপুরুষ। সাপোষা সা পোষে যে, যে সা পোষে যে। পাসাটা পা সাটে যে, পাতা সাটা পাতা সাটে যে, যে শুধু শেষে যে ঘর। ঠিক আছে, তারপরে বর্ণচূড়া বর্ণচুরি করে যে, ধামা ধরা ধামা ধরে যে। তৎপুরুষ সমাস কয় প্রকার বলবে পরীক্ষা? তৎপুরুষ সমাস কয় প্রকার? তাহলে বলবেন 9 প্রকার। তৎপুরুষ সমাস কয় প্রকার? 9 প্রকার। কি কি দেখেন, মেলা নেবার। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। অলুক হয়েছে 7টা অলুক।
তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে নয় রূপপদ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী অলুক, তার সাথে নয় আর কি উপপদ। আচ্ছা, এটি শব্দ হলো গৃহস্থ। গৃহ মানে বাড়ি। প্রশ্নটি করেছেন মিরাজ শেখ অনেক। গৃহস্থ, গৃহ মানে বাড়ি, স্থ মানে কি থাকা, স্থ মানে থাকা ক্রিয়া, গৃহে স্থিতি যার, গৃহে থাকে যে, গৃহস্থ। আচ্ছা স্যার পোকা যা, সেটা হচ্ছে পড়া ক্রিয়া না স্যার? জি, পড়া ক্রিয়া। আচ্ছা, ভালো কথা বলেছেন। বই পড়া, তাহলে পড়াটা ক্রিয়া, ঠিক আছে। রথ দেখা, দেখাটা ক্রিয়া। কলা বেচা, ভালো করে খেয়াল করেন, গুড কোশ্চেন পেয়েছি। যে কোশ্চেন গুলো আমি চাই আপনাদের কাছ থেকে, আপনারা করেন না, সবাই লক্ষ্য করেন। এই প্রশ্নটা কখনো বললেন না কেউ, ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। উনি বললেন স্যার বই পড়া, রথ দেখা, কলা বেচা, তো এগুলো তো ক্রিয়া। পড়া, দেখা, বেচা ক্রিয়া কিনা? ভালো করে প্রশ্নের উত্তর দিন, ক্রিয়া কিনা? পড়া ক্রিয়া, বই কি একটা নাম, দেখা ক্রিয়া, রথ কি একটা নাম, বেচা ক্রিয়া, কলা একটা নাম। তাহলে এইগুলো আমি বললাম কি দ্বিতীয় তৎপুরুষ। বইকে পড়া, রথকে দেখা। এখন ওনার প্রশ্ন হলো স্যার আপনি যে বলছেন বিশেষ্য প্লাস ক্রিয়া, তাহলে উপপদ, পরপদ ক্রিয়া, তো এইগুলো আমি যদি উপপদ বুঝি তাহলে কি হবে? কেমন? গুড কোশ্চেন। তাহলে বই পড়া মানে বই বই পড়া, রথ দেখা মানে রথ দেখা, কলা বেচা মানে কলা বেচা। কিন্তু পাঁচ আটা, ছেলে ধরা, ভালো করে লক্ষ্য করেন। যা যিনি প্রশ্নটা করেছেন বিশেষ করে এই ভদ্রলোকের নাম হচ্ছে মনির হোসেন। মনির ভাই আপনার জন্য স্পেশালি বলছি, বাকি সবাই বুঝবেন। স্যার পড়া ক্রিয়াপদ না স্যার, বই পড়া মানে আসলে বই পড়া। ছেলে ধরা মানে ছেলে ধরা না, ভালো করে শুনেন। আচ্ছা, আমার ছেলেকে যে আমি ধরবো, আমি কি ছেলে ধরা? আমার ছেলেকে আমি ধরবো না, আমার ছেলেকে আমি তো ধরবো না, কিন্তু আমি কি ছেলে ধরা? আপনার ছেলেকে আপনি ধরবেন না, তাহলে আপনি কি ছেলে ধরা? ছেলে ধরা বলতে একটা বিশেষ কাজকে বোঝাইছে, বিশেষ কাজ। বই পড়া মানে বই পড়ায়, রথ দেখা মানে কি রথকে দেখা, বই পড়া মানে বইকে পড়া, কোরআন পড়া মানে কোরআনকে পড়া, কলা বেচা মানে কলাকে বেচা। ছেলে ধরা মানে ছেলেকে ধরা না, ছেলে ধরলে ছেলে ধরা, ছেলে ধরা যার পেশা বা বৃত্তি। ভালো করে বলছি আমি, পাঁচ আটা মানে পাঁচ আটা না ভাই, পাঁচ আটলে পাঁচ আটা না, পাঁচ আটে না কেটে তো চমৎকারী। মাসি মারা, মাসি মারে মানে কি যে মাসি মারে, মাসি মারে কি সে না, মাসি মারা ওর কাজ না। মাসি মারা তার একটা নিম্ন শ্রেণীর বৃত্তি বা পেশাকে বোঝানো হয়েছে। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্কে তো অনেক কিছুই জন্মে, সবকিছুই কি পঙ্কজ? পঙ্কে কলমিলতা জন্মে, শ্যাওলা জন্মে, তাহলে পঙ্কে জন্মে যা বললো, কিন্তু আসলে বোঝাই বিশেষ কিছু। একটা ভালো একটা প্রশ্ন বলেছেন যে বই পড়া বিশেষ্য প্লাস ক্রিয়া, রথ দেখা, কলা বেচা, কিন্তু বই পড়া মানে বইটাকে পড়া, কোরআন পড়া মানে কোরআনকে পড়া, উপন্যাস পড়া মানে উপন্যাসকে পড়া, রথ দেখা মানে রথকে দেখা, চাঁদ দেখা মানে চাঁদকে দেখা, কলা বেচা মানে কলাকে বেচা। কিন্তু মাসি মারা মানে মাসিকে মারা না, মাসি মারা একটা বিশেষ পেশার নাম। পাঁচ আটা বলেছিল, পাঁচ আটা না, সাটা কাজ না, বিশেষ একটা কি অন্য বৃত্তি, তোষামোদকারী বা সাটুকার। ছেলে ধরা মানে ধরাটা কোনো কাজ না, আমি আমার ছেলে ধরলাম তাহলে আমি ছেলে ধরা, এটা একটা বিশেষ অর্থ। কি অর্থ? একটা বিশেষ স্পেশাল। এখানে ক্রিয়াটা যেটা বলেছে বিশেষ্য ক্রিয়া দ্বারা একটা বিশেষ অর্থকে কি প্রাধান্য দেওয়া হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে কি কাজে সাধারণ ক্রিয়াটা কি বুঝতে পারলেন? সাধারণ ক্রিয়াটা, সাধারণ ক্রিয়া বইকে পড়া, রথকে দেখা, ছেলেকে ভুলানো, তাহলে এটি কি দ্বিতীয় তৎপুরুষ। আর যখন এই মারাটা কাজ না, সাটা কাজ না, এটার দ্বারা একটা বিশেষ কাজকে বোঝানো হয়েছে। ওকে, এবার লেখেন। আমি আশা করছি আমি বোঝাতে পেরেছি, আশা করছি আপনারা নিজের একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে হবে।
ইমরান খান নাকি খান ইমরান খান, অলক তৎপুরুষ, অলক ষষ্ঠী তৎপুরুষ। তাহলে ওই যে বললাম কি যে গরুর গাড়ি, গরুর গাড়ি, তাহলে গরুর গাড়ি গাজী, এটা হলো অলক তৎপুরুষ আর এটার নামে অলক ষষ্ঠী। অলকের মধ্যে দুইটা ভাগ আছে, অলক ষষ্ঠী আর অলক কি সপ্তমী, দুটো অলক। তেলে ভাজা, তেলে ভাজা অলক, গরুর গাড়ি অলক। বুঝেছেন ইমরান খান ভাই? তেলে গরুর গাড়ি এটা অলক, বিভক্তি লোপ পায়নি, তেলে ভাজা অলক, কিন্তু এই দুটোর মধ্যে একটা অলক ষষ্ঠী আর এটা হলো অলক কি সপ্তমী। ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা, তাহলে বিভক্তি লোপ পায়নি, থেকে গেছে, তাহলে অলক, তাহলে এটার নাম অলক, এটা অলক। সোনার তরী, এটা অলক, বুঝলে কথা? তাহলে সোনার তরী অলক, র লোপ পায়নি, ঘিয়ে ভাজা এটা এ লোপ পায়নি, দুটোই অলক, কিন্তু একটা অলক কি ষষ্ঠী আর একটা হলো অলকেরই ভাগ, একটা হলো ষষ্ঠী আর একটা হলো সপ্তমী। বুঝা গেছে? অলক কি দুটোই অলক, কিন্তু অলকের মধ্যে ষষ্ঠী লোপ পায়নি বলে অলক ষষ্ঠী আর সপ্তমী লোপ পায়নি বলে অলক কি সপ্তমী।